আসলে চাপাডাঙ্গার বউ ছিল আব্বা আর শাবানা ম্যাডাম করার কথা ছিল, আমার করার কথা ছিল না। শাবানা ম্যাডামের চেয়ে আব্বা এখানে ক্যারেক্টারটা এমন ছিল, শাবানা ম্যাডামের ছেলের মতো, আব্বার ক্যারেক্টার ছিল, মাতার ক্যারেক্টারটা ছিল ছেলের মতো। বাট ওই ওই গ্যাপটা ছিল না বলে তখন আব্বা নিজেই করে নাই। শুটিংয়ের 1 সপ্তাহ আগে ডিসাইড হয় যে আমাকে দিয়ে চাপাডাঙ্গার মাতার ক্যারেক্টার করাবে। 1 সপ্তাহের মধ্যেই আমার উইদাউট এনি ট্রেনিং, উইদাউট এনি প্রিপারেশন আমরা চলে যাই মানিকগঞ্জের ঝিলকায়। সেখানে চাপাডাঙ্গার বই শুটিং হয়। এটিএম সাহেব ছিলেন, শাবানা ম্যাডাম ছিলেন, আমাদের মাহফুজুর রহমান সাহেব ছিলেন, সবাই সিনিয়ররা ছিলেন। এদের সামনেই কিন্তু আমি মানুষ হয়েছি। সো আমার কাছে কিন্তু লাগে নাই, মানে নতুন একটা ব্যাপার বা আমি আউট অফ প্লেস হয়ে গেছি এমন মনে হয় নাই। ঘরোয়া একটা পরিবেশের মধ্যেই আমি হেসে গিয়ে কাজ করে ফেলেছি, যেটা যদি হয়তো অন্য জায়গায় হলে আমার জন্য এত ইজি হতো না। এখন রোমান্টিক ছবি আমার করার টাইম না। আমি যখন ছবি করবো, আমার কাছে ভালো স্ক্রিপ্ট আসবে, একটু ক্যারেক্টার ওজন থাকবে, তখন আমি ছবি করব। ছবি ছেড়ে দেইনি, ছবি ছাড়িনি। সিনিয়র আর্টিস্টদেরকে কখনো ইউজ করা হয় না। আমাদের গল্প লেখা হয়, লেখার পরে আমরা চুজ করি, আচ্ছা এই ক্যারেক্টারে ওকে দরকার, এরকম না। আমার গল্প লেখা হয়, ধরে আনো কাকে, বাপ্পাকে পেলো না, আচ্ছা অমিতকে নাও, অমিতকে পেলো না, আচ্ছা ওকে নাও, ওকে না পেলে তাকে নাও। কিন্তু দুনিয়াতে একটা ক্যারেক্টার লেখা হয় একজন শিল্পীকে মাথায় রেখে, যে এই ক্যারেক্টারটা ওই শিল্পী করবে। আমাদের এখানে হয় না বলে হয়তো আমার কাছে আসলে আমি করি না, আমার বদলে আপনি করবেন, আপনি না করলে উনি করবেন, এভাবেই হয়। না না, আমি কতটুকু পারবো, আমার ক্যারেক্টার আমি কতটুকু ফোটাতে পারবো, আমার ক্যাপাবিলিটি কত, এটার উপর ডিপেন্ড করে কিন্তু ক্যারেক্টার লেখাও হয় না, স্ক্রিপ্টও লেখা হয়। যেটা আমি করতে চাই সেটা পাইনি, সোজা কথা। আমি এই কাউকে ছোট করতে চাই না, কারোর নাম উল্লেখ করতে চাই না বা কিছু করতে চাই না। আমার পছন্দ মতো আসে নাই, আমি তাই করিনি। ব্যাস। এটা তো বলতে বলতে পাগল হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি এটা বলতে বলতে। আর কত বলবো, আবার কি করে বলবো? প্রপারলি বলবো না মজা করে বলবো? মজা করে বলবো। আমি এফডিসির সামনে ঘুরছিলাম, হঠাৎ আমাকে আব্বা বললো শুটিং করবি, আমি শুটিং এ চলে আসলাম, চাপাডাঙ্গা হয়ে গেলাম। ট্র্যাজেডি এই জন্য বলে যে বিকজ আমার মানে যে ছবিগুলো হিট হয়ে গেছে বা যে ছবিগুলো মানুষের মনে গেঁথে গেছে, সেইগুলো সব ট্র্যাজেডি ছিল। ছবি আমি যে সব ট্র্যাজেডি করেছি তা না, অনেক ছবি করেছি, বাট এইগুলো মনে গেঁথে গেছে বলেই হয়তো মানুষ এটা বলে।